হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি এই মুহূর্তে অবস্থান করছি সোনা মসজিদ প্রাঙ্গণে এবং এই সোনা মসজিদের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরবো এবং এই ভিডিওটি দেখার জন্য আমার সাথেই থাকুন। ছোট সোনা মসজিদ বাংলাদেশের প্রাচীনতম মসজিদগুলোর একটি। এটি নির্মিত হয়েছিল প্রাচীন বাংলার নগরী গৌড়ের উপকণ্ঠে ফিরোজপুর নামক গ্রামে। এটি বাংলাদেশের রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ জেলার শেখগঞ্জ থানায় অবস্থিত। সুলতান আলাউদ্দিন হোসেন শাহের শাসনামলে 1494 থেকে 1519 খ্রিস্টাব্দে ওয়ালি মোহাম্মদ আলী নামের এক ব্যক্তি এটি নির্মাণ করেছিলেন। মসজিদটি উত্তর দক্ষিণে 82 ফুট লম্বা ও পূর্ব পশ্চিমে 52 ফুট চওড়া, উচ্চতা প্রায় 20 ফুট। এর দেয়ালগুলো প্রায় 6 ফুট পুরুত্ব। দেওয়ালগুলো ইটের, কিন্তু মসজিদের ভেতরে ও বাইরে পাথর দিয়ে ঢাকা। তবে ভেতরের দেওয়ালে যেখানে খিলানের কাজ শুরু হয়েছে সেখানে পাথরের কাজ শেষ হয়েছে। মসজিদের খিলান ও গম্বুজগুলো ইটের তৈরি। আমি ঠিক মসজিদের মূল ফটকের সামনে দাঁড়িয়ে আছি এবং এটিকে তোরণ বলে আখ্যায়িত করা হয় এবং দেখতে পাচ্ছেন এই তোরণটি বাইরের আস্তরণ পাথর দিয়ে তৈরি এবং এর উচ্চতা 7.6 মিটার এবং প্রস্থে 2.4 মিটার। মসজিদের চার কোণে 4টি বুরুজ আছে। এগুলো অষ্টকোণ আকার। বুরুজগুলোতে ধাপে ধাপে বলয়ের কাজ আছে এবং বুরুজগুলোর উচ্চতা ছাদের কার্নিস পর্যন্ত। মসজিদের অভ্যন্তরে 8টি স্তম্ভ ও চারপাশের দেওয়ালের উপর তৈরি হয়েছে মসজিদে 15টি গম্বুজ। মাঝের মিহরাব ও পূর্ব দেওয়ালের মাঝের দরজার মধ্যবর্তী অংশে ছাদের উপর যে গম্বুজগুলো রয়েছে সেগুলো বাংলা চৌচাল গম্বুজ। এদের দুই পাশে দুই সারিতে 3টি করে মোট 12টি গম্বুজ রয়েছে। এরা অর্ধবৃত্তাকার গম্বুজ ও এই মসজিদের অন্যতম বৈশিষ্ট্য হলো বাইরে যে কোনো পাশ থেকে তাকালে কেবল 5টি গম্বুজ দেখা যায়। পেছনের গম্বুজগুলো দৃষ্টিগোচর হয় না বললেই চলে। আমি এখন মসজিদের ভিতরে অবস্থান করছি এবং অবস্থান করার পর বুঝতে পারছি যে এর ভিতরে অনেক ঠান্ডা এবং আরামদায়ক পরিবেশ মনে হচ্ছে এবং আপনারা ঢুকেও এর ভিতরে আরামদায়ক অনুভূতি অনুভব করতে পারেন। এই মসজিদ শুধু ইট আর পাথরের স্থাপনা নয়, এই এক শিল্পকর্ম। মসজিদের অলঙ্করণে ব্যবহার করা হয়েছে খোদাই করা পাথর, ইট, টেরাকোটা এবং টাইলস। দরজা, খিলান, বুরুজ এবং সামনের ভাগে পাথরের উপর করা হয়েছে মিহি খোদাই, যেখানে লতাগুল্ম, গোলাপ ফুল, ঘণ্টা ও ঝুলন্ত শিকলের নিপুণ নকশা দেখা যায়। দরজাগুলোর অলঙ্করণযুক্ত চতুষ্কোণ ফ্রেমে ঘেরা। খিলানের মধ্যেও রয়েছে সুন্দর পাথর খোদাই। ইতিহাসবিদ কেইংটন ও কানিংহামের মতে একসময় পুরো মসজিদের গায়ে ছিল সোনালী রঙের আস্তরণ। অন্তত গম্বুজগুলোতে তো বটেই। গম্বুজগুলোর অভ্যন্তরে এখনও টেরাকোটার নিপুণ কারুকাজ নজর কাড়ে। আমি ঠিক মাঝের দরজা বরাবর দাঁড়িয়ে আছি এবং এই মাঝের দরজার ঠিক উপরের অংশে এক শিলালিপি থেকে এর নির্মাণ তথ্য পাওয়া যায়, কিন্তু এই শিলালিপির কিছু অংশ মুছে যাওয়ার কারণে এর সঠিক নির্মাণকাল সম্পর্কে জানা যায়নি। মূল মসজিদের উত্তর পাশে আছে একটি প্রাচীন দিঘি, যেখানে একসময় শান বাঁধানো ঘাট ছিল। এখন ঠিক আমি উত্তর পশ্চিম পাশে অবস্থান করছি এবং এখানে দেখতেছি অনেকগুলো সিঁড়ির ধাপ এবং সিঁড়ির ঠিক উপরে একটি ঘর আছে এবং এই ঘরটিকে বলা হয় জেনানা ঘর নামে আখ্যায়িত করা হয়েছে। এখন চলুন উপরের দিকে যাওয়া যাক এবং এই ঘরের বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জানি। পাথরের স্তম্ভের উপর স্থাপিত এই কক্ষটি অনেকে মনে করেন এটি ছিল জেনানা মহল, আবার অনেক গবেষকের মতে এটি ছিল শাসক বা সুলতানের জন্য নিরাপদে নামাজ আদায়ের বিশেষ স্থান। আমি ঠিক মসজিদের সামনে দাঁড়িয়ে আছি এবং মসজিদ প্রাঙ্গণে 2টি কবর দেখতে পাচ্ছি এবং একটি কবর হচ্ছে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের এবং আরেকটি কবর হচ্ছে বীর মুক্তিযোদ্ধা মেজর নাজমুল হক টুলুর এবং ওনারা 1971 সালে মুক্তিযুদ্ধের সময় 2 জনের শহীদ হন। আমি ঠিক তোরণের সামনে বসে আছি এবং আমার পেছনে দেখতে পাচ্ছেন 2টি ভিন্ন ধরনের কবর এবং এই কবর 2টি সিঁড়ি আকারে তৈরি করা হয়েছে এবং ঠিক উপরের যে অংশটুকু সেটা ব্যারেল আকৃতির দেখা যায়। এই ব্যারেল আকৃতি পাথরের স্তরে খোদাই করা আছে পবিত্র কুরআনের আয়াত ও আল্লাহর নাম। এই কবর 2টি কাদের তা নিয়ে মতভেদ আছে। কেউ বলেন এটি নির্মাতা ওয়ালি মোহাম্মদ ও তার স্ত্রীর কবর, আবার কেউ বলেন ওয়ালি মোহাম্মদ ও তার পিতা আলীর। মঞ্চটি পূর্ব পশ্চিমে 6.2 মিটার ও উত্তর দক্ষিণে 4.2 মিটার চওড়া। কবরের 4 কোণায় 4টি স্তম্ভ রয়েছে এবং এই স্তম্ভগুলো হালকা করে কারুকাজ দিয়ে তৈরি করা হয়েছে। ছোট সোনা মসজিদকে সুলতানি স্থাপত্যের রত্ন বলা হয়ে থাকে। ধারণা করা হয় এক সময় মসজিদটির বাইরের দেওয়ালে সোনালী রঙের প্রলেপ দেওয়া ছিল, যা সূর্যের আলো পড়লে ঝলমল করত। গৌড় নগরীতে আরেকটি বৃহত্তম মসজিদ ছিল, যেটি বড় সোনা মসজিদ নামেই পরিচিত। সেটি নির্মাণ করেছিলেন সুলতান নুসরাত শাহ। আকারে বড় হওয়ায় স্থানীয় মানুষজন মসজিদটির বিপরীতে তুলনামূলকভাবে ছোট এই মসজিদকে ছোট সোনা মসজিদ বলে ডাকতে শুরু করে।